আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত দামামা। যে কোনো সময় 10টি রাষ্ট্রের মাঝে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা, লেবানন যুদ্ধবিরতিতে সেখানে হামলা চালছে ইসরায়েল আমেরিকা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। আমেরিকার প্রতি উত্তর কোরিয়ার করা হুঁশিয়ারি। আরো থাকছে ইসরায়েলি কোম্পানিগুলোর সাথে বাণিজ্য বন্ধ করার আয়ারল্যান্ডের ঘোষণা। একযোগে চাকরি ছাড়া হুমকি ইসরায়েল সেনাদের। বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা। যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম মহাকাশ পরমাণু যুদ্ধের ঝুঁকি তৈরি করবে। ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু সেনাদের বলিদান দিচ্ছে, জানালো বিরোধী দলীয় নেতা। এবার নেতানিয়াহুর বাসভবনে আবারও ফ্ল্যাশ বোমা হামলা। এবং সর্বশেষে জানিয়ে দিব, এবার 3 দেশ থেকে একসাথে ইসরায়েল 140 রকেট ও ড্রোন হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। আমেরিকার প্রতি উত্তর কোরিয়ার করা হুঁশিয়ারি, নিজের নিরাপত্তা চাইলে অন্যকে হুমকি দেওয়া বন্ধ করো। উত্তর কোরিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, আমেরিকা যদি নিজের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে চায় তাহলে তাদেরকে অবশ্যই অন্যান্য দেশকে সামরিক হুমকি দেওয়া থেকে বন্ধ করতে হবে। বার্তা সংস্থা ইরনা বরাদ্দে পাঁচ টুডে জানাচ্ছে, উত্তর কোরিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজনৈতিক ব্যুরোর প্রধান দেশটি কেন্দ্রীয় সংবাদ সংস্থা কেসিএন তে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, মার্কিন মূল ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত থাকবে কিনা তা অন্যান্য দেশের জন্য আমেরিকা হুমকি সৃষ্টি করছে কিনা তার উপর নির্ভর করবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, উত্তর কোরিয়া হুমকির কথা বলে বেড়াচ্ছে আমেরিকা, কিন্তু তার বৃহত্তর পরিসরে এই ধরনের অস্ত্র ক্রমেই বাড়াচ্ছে। সামরিক অস্ত্রের বিষয়ে ওয়াশিংটন দৌত্য নীতির কথা উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি আমেরিকা একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং তারা এই পরীক্ষাকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করেছে। অন্যদিকে উত্তর কোরিয়া এ ধরনের পদক্ষেপকে তারা নিজেদের হুমকি বলে বিবেচনা করে থাকে। বিবৃতিতে আরো বলা হয়েছে, উত্তর কোরিয়ার যুদ্ধ ঠেকাতে এবং মার্কিন পারমাণবিক অস্ত্র তৈরির ফলে সৃষ্ট অনিরাপত্তা মোকাবেলার টেকসই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্র পাঁচ টুডে। ইসরায়েলি কোম্পানিগুলোর সাথে বাণিজ্য নিষিদ্ধ করতে চায় আয়ারল্যান্ড। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের অগ্রগতি। আয়ারল্যান্ডের উপ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য প্রতিরক্ষা মন্ত্রী সাইমন হ্যারিস জানিয়েছে, তারা দখলদার ইসরায়েলে অবস্থিত ইহুদিবাদী কোম্পানিগুলোর সাথে বাণিজ্য স্থগিত করার জন্য আইন পাশ করতে চাচ্ছে। পাসটুডের তথ্য মতে সাইমন হ্যারিস সোশ্যাল মিডিয়া এক্সরে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। আয়ারল্যান্ডের এই প্রভাবশালী মন্ত্রী আরো জানিয়েছেন, আশা করা হচ্ছে পররাষ্ট্র বিষয়ক কমিটি আসন্ন মার্চ এবং অর্থাৎ জুন মাসেই বিলটির নানা দিক পর্যালোচনা করে কাজ শুরু করবে। গাজায় ইসরায়েলি অবরোধের কারণে শিশুদের অনাহারে থাকে এবং খাদ্যকে যুদ্ধাস্ত্র হিসেবে নিন্দা করেছেন হ্যারিস। তার মতে আয়ারল্যান্ডে ট্রাক সহ বহু ত্রাণবাহী ট্রাকের অবরোধের কারণে 80 দিনের বেশি ধরে অপেক্ষায় রয়েছে। এদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে ইরানের উল্লেখযোগ্য অগ্রগতি সফল হয়েছে। ইরানি সশস্ত্র বাহিনীর শক্তি সমর্থনের কথা উল্লেখ করে বলেছেন, সামরিক শক্তি প্রতিরোধ সক্ষমতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ উপাদান এবং এসব উপাদান বৃদ্ধির জন্য সমস্ত সমর্থন প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে। প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি প্রয়োজনের উপর জোর দিয়ে তিনি বলেছেন, সশস্ত্র বাহিনীর প্রধান যেমনটি বলেছেন, দেশীয় সামরাস্ত্রের পরিকল্পনা নকশা প্রণয়ন এবং তা দিয়ে নেয়ার ক্ষেত্রে আমরা উল্লেখ অগ্রগতি অর্জন করেছি। সূত্র আরব নিউজের। একযোগে চাকরি ছাড়া হুমকি ইসরায়েলি সেনাদের। ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাস নির্মূলের গাজা ইসরায়েলি বাহিনীর বছর পুরনো সম্প্রতি এই পুরনো সময় জুড়ে নিরবচ্ছিন্ন হামলা অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে মধ্যে একযোগে চাকরি ছাড়া হুমকি দিয়েছেন
ওই প্রতিবেদনে বলা হয়, গাজার যুদ্ধবিরতি বন্দি বিনিময় চুক্তি সফল না হওয়া পর্যন্ত একযুগে ইসরায়েলের 130 সেনা চাকরি ছাড়া হুমকি দিয়েছেন। বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই সংক্রান্ত চিঠি দিয়েছেন। এতে স্বাক্ষরকারীদের মধ্যে ইসরায়েলের বিভিন্ন সামরিক ইউনিটের লিডার ফোর্স, নিয়মিত সেনারা রয়েছেন, যাদের মধ্যে আর্মস কাপ, আর্টিলারি কাপস এবং হোম ফ্রন্ট কমান্ডো, বিমান বাহিনী, নৌবাহিনীর সদস্য রয়েছেন। গাজায় যুদ্ধবিরতি বন্দি বিনিময় চুক্তি সফল না হলে আর সেনাবাহিনীতে যোগ দিবে না তারা। ইসরায়েল মন্ত্রিসভার সদস্য ইসরায়েলের প্রতিরক্ষা আইডিএফ প্রধানকে উদ্দেশ্য করে তারা এই চিঠি লিখেছেন। গাজায় অভিযানের বিরোধিতা করে তারা বলেন, এই সংঘাত বন্দীদের মুক্তি বিলম্বিত করছে, এছাড়া এটি তাদের জীবনের ঝুঁকিতে পাড়ি দিয়েছে। সূত্র ফাস্ট টুডে। বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা প্রশংসা করল হামাস। ফাস্ট টুডে। ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি ইয়েমেনি সেনাবাহিনীর অব্যাহত সমর্থন। দখলদার ইসরায়েল বেন গুরিয়ন বিমানবন্দরে সাম্প্রতিক সফল ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করেছে ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিন জনগণ প্রতিরোধ সংগ্রামের প্রতি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইয়েমেনের তাদের সমর্থনের অংশ হিসেবে দখলদার ইসরায়েলে তেল আবিবে বেন গুরিয়ন বিমানবন্দর সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বন্ধ করে দিয়েছে। ইয়েমেনের জনগণের অবস্থানকে সম্মানজনক গর্বের কথা বলেছে হামাস। হামাস আরো উল্লেখ করেছে, ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও ইয়েমেনি ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করা গাজা উপত্যকার মুসলিম ফিলিস্তিন জনগণের প্রতি সমর্থন দেওয়া বন্ধ করেনি। এছাড়া ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাস ইয়েমেনের জনগণের সম্মানজনক অবস্থানের প্রশংসা করার পাশাপাশি সমস্ত আরব মুসলিম জাতি বিশ্বের অন্যান্য স্বাধীনচেতা জনগণকে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তারা গাজায় ফিলিস্তিন বিরোধী গণহত্যা বন্ধে পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেছেন। যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম মহাকাশে পরমাণু যুদ্ধের ঝুঁকি তৈরি করবে। যুক্তরাষ্ট্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম চালুর যে পরিকল্পনা করছে তা সমালোচনা করে উত্তর কোরিয়া বলছে, এটি মহাকাশকে একটি সম্ভাব্য যুদ্ধক্ষেত্র পরিণত করতে পারে। সম্প্রতি বলেছেন, তার ভবিষ্যৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম এর প্রেসিডেন্ট হিসেবে ম্যাচ শেষ হওয়ার আগেই একটি সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে। প্রথম ধাপ $25 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বলেছেন, পুরো প্রকল্পের মোট ব্যয় প্রায় $175 বিলিয়ন হবে বলে ধারণা করা হচ্ছে। তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এর প্রকৃত খরচ চূড়ান্ত পর্যায়ে এর 3 গুণ হতে পারে। এই পরিকল্পনা স্থল সমুদ্র মহাকাশ ভবিষ্যৎ প্রজন্মের প্রযুক্তির একটি নেটওয়ার্ক থাকবে। এর মূল অংশ হবে আকাশ ভিত্তিক ইন্টারসেপ্ট সেন্সর, যা শত্রু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হবে। ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু সেনাদের বলিদান দিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকার জন্য সৈন্য কর্মীদের বলিদান দিচ্ছেন। দেশটির বিরোধী দলের ডেমোক্র্যাট পার্টির নেতা এবং সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নেতানিয়াহুর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু সরকার আগামী আগস্ট মাসের মধ্যে 2026 সালের রাজ্য বাজেট প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। এটিকে সামরিক খসড়া আইনের কারণে জোট ত্যাগের হুমকি দেওয়ার অতি অর্থোডক্স দখলদারগুলো শান্ত করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নেতানিয়াহু এই পদক্ষেপের পর ডেমোক্রেটিক পার্টির নেতা ইয়াব গোলান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এটি এক ধরনের ঘুষ। সৈন্যদের গাজায় পাঠানো হলেও নেতানিয়াহু তাদের করে টাকা লুট করেছেন এবং তা দিয়ে পালিয়ে যাওয়া অতি অর্থোডক্স ঘুষ দিচ্ছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তিনি আরো লিখেছেন, নেতানিয়াহু একজন পরিত্যক্ত দুর্নীতিগ্রস্ত ব্যর্থ প্রধানমন্ত্রী, যিনি কেবল তার ক্ষমতা ধরে রাখার জন্য কর্মীদের বলিদান দিচ্ছেন। নেতানিয়াহুর বাসভবনে ফ্ল্যাশ বোমা হামলা। মধ্যপ্রাচ্যের কসাই ও হিটলার হিসেবে খ্যাত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনকে লক্ষ্য করে আবারও হামলার ঘটনা ঘটেছে। এবার তার বাড়ির বাগানে 2টি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রোববার বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উত্তর ইসরায়েল শহর সিজারিয়াতে নেতানিয়াহুর বাড়িকে লক্ষ্য করে 2টি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়। আবার রবিবারও ফেলা হয়। বোমা দুটি ওই বাগানে পড়ে। ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সময় সেখানে নেতানিয়াহু তার পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। ইসরায়েলি পুলিশ আরো জানিয়েছে, এই দুটি ছিল ফ্ল্যাশ বোমা। এই বোমা সাধারণত যুদ্ধ বিমান থেকে ছোড়া হয়। বিস্ফোরণের পর ফ্ল্যাশ বোমা বিপুল পরিমাণে উজ্জ্বল আলো ছড়ায় এবং জ্বলে ওঠে। ওই হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে দাবি করেছে দেশটির পুলিশ। এবার 3 দেশ থেকে একসাথে ইসরায়েল 180 রকেট ড্রোন হামলা।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে শনিবার জুড়ে লেবানন থেকে উত্তর ইসরায়েলে এখনো চলমান রয়েছে 140 রকেট ড্রোন ছোড়া হয়েছে। 3 দেশ থেকে হামলা চালানো হয়। বারবার সাইরেন বাজার পর বহু লোক আশ্রয় কেন্দ্রে ছুটে যায়। শুধু তাই নয়, কেবল একদিনে ইসরায়েল ড্রোন হামলা হয়েছে 10টি, যার মধ্যে 6টি লেবানন থেকে, 3টি ইরাক থেকে এবং একটি উৎস চিহ্নিত করা যায়নি। সামরিক বাহিনী 60টি ড্রোন আটক করেছেন। এতে বলা হয়েছে ভোরে মধ্য ইসরায়েলে একটি বাড়িতে রকেট হামলা হয়। কোন সংস্থা একটি আটকাতে পারেনি। এই হামলায় 11 জন আহত হয়েছেন। আইডিএফ বলেছে তারা রকেটটি আটকাতে ব্যর্থতা তদন্ত চালাচ্ছে। এছাড়া হাইপার দক্ষিণে বিনিয়ামিন এলাকায় হিজবুল্লাহ ড্রোনকে বাধা দিতে সক্ষম হয়েছে ইসরায়েলি বিমান বাহিনী হেলিকপ্টার। সামাজিক যোগাযোগ পোস্টে করা ফুটেজ সেনাবাহিনী গুলি করার মুহূর্ত দেখানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নতুন তথ্য অনুযায়ী গত বছর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে প্রায় 1300 বার ড্রোন হামলা চালাচ্ছে লেবানন, গাজা, ইরাক, সিরিয়া, ইয়েমেন, ইরান থেকে। সূত্র আরব নিউজের।